আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেছেন এখন আমি ক্যালসিমাস্ট গোল্ডের ড্রাম আনবক্সিং করতেছি। হ্যাঁ, ক্যালসিমাস্ট গোল্ডের কালারটা খুব ভালো, দেখেন এই যে। আর আমরা কিন্তু এই বালতিটাও ক্যালসিমাস্ট গোল্ড খাওয়ানোর পরে বালতিটাও আমরা কামে লাগান হারি, পানি টানি টানা কি যে কোনো কামে ব্যবহার করতে পারি। আর আমার যেটা দেখতেছেন হাতে উড়ন, এটা হলো গাখির নাড়া উড়ন। আমি এইটা দিয়ে গরুরে মাইফে মাইফে খাওয়ামো, কারণ গরুরে যদি আমি আলাদাভাবে কীভাবে করে বইরে খেলেবার যাই পরে বড় ড্রামে থেকে, তো এটা দিয়ে যদি আমি দিকে 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 নুন করে দেওয়ার আগে খেলাম আর কি। যেহেতু দানা পানি দিব, পানি দেওয়ার আগে চারিতে অল্প করে দিয়ে নেবো। তো কোনো গড়িয়ে চাইটা সেটা একলাই খায় নিজে, কত কোনো গড়িয়ে খায় না। তো যাই হোক, যে খায় খাইলেও, না খায় অসুবিধা নাই। আবার যখন পানি দেবো পানির সাথে খাবো। তো এইটার দেওয়াতে ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম গোল্ড খাওয়াইলে গরুর গাখির বাড়ে এবং স্বাস্থ্য ভালো হয়। তো আমি যে হাড় গরু, বাছুর গরু, বড় গরু, গাই গরু সব গরুরই দিতেছি একই পরিমাণে, হয়তো বড় হিসাবে একটু বেশি, ছোটো হিসাবে একটু কম আর কি। আরও বাছুর আছে দুইটা, ওটারও দিতেছি। তো আমার ভিডিও কিনা যদি ভালো লাগে নিশ্চয় পেজটা ফলো করে রাখেন। আরও যারা যারা ফলো করছেন তা করে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওতে কমেন্ট পাই, বহুত ভালো লাগে যারা কমেন্ট করেন। ওই কমেন্ট দেখলে হাতে কমেন্ট পড়ার খুব ইচ্ছা, আর দেখি খুব ভালো লাগে কমেন্ট কিনা পড়ে। তো দেখেন এই যে বাছুর দুইটা। আর যেমন মানুষের হলো ছোটো বাচ্চা হইলো মানুষের ভবিষ্যৎ আর বা দেশের ভবিষ্যৎ, আর গরুর ছোটো বাছুর হইলো ফার্মের ভবিষ্যৎ আর খামারির ভবিষ্যৎ। তো যাই হোক, আমি এইভাবে ক্যালসিয়াম গোল্ডটা দিয়ে আবার ঢেকে ঢুকে থুয়ে দিলাম আবার আগামীকালকার জন্য। আর এখন আমি করব কি, দানা পানিটা আবার চারিতে উঠিয়ে দিব। তো আপনারা যারা গরু পালেন বা পালছেন, আমার ঘরের আইডিয়াটা, ঘরটা কীরকম হয়েছে অল্প কমেন্টে জানাবেন। আমি পানিটা যদি দিতেছি এটা অল্প পাতলা হয়েছে, আরও সাপোর্ট করে মাহিয়ে দিছি। তো দেখেন, আমরা ওরকম যে দানাদার খাদ্য খিলাই না, কারণ আঙ্গুরে কাঁচা ঘাস আছে, ওই হিসাবে যখন খেয়ার খিলাই তখন দানাদারটা একটু বেশি খিলাই। তো খেয়ার না যখন কাঁচা ঘাস খিলাই তখন ওই যে দেখতেছেন আমার সামনে কাঁচা ঘাস, এটা হলো ভেন্ডি ক্ষেত নিরিয়া আগাছা পরিষ্কার করা হয়েছে। ওই ঘাসটাই আবার ওই আমার এই যে কলেভারের এই ড্রেন আছে ওটার মধ্যে ধোয়া হবো আর কি। তো যদি আপনাদের গরু পছন্দ হয় এবং গরু ভালোবাসেন, নিশ্চয় লাইক করতে ভুলবেন না। তো আমরা এইভাবেই প্রতিদিন নিজে করে কাম নিজেরাই করি। আর আমার যেহেতু এগ্রিকালচারের উপরে মেলা ভিডিও দেই, আমরা নিজেরা যেটুকু করি ওটার উপরেই দেই। তা করে এই সব ভিডিওগুলো যদি ভালো লাগে নিশ্চয় আপনাদের, আর ভালো যদি লাগে ভিডিওটা শেয়ার করেও রাখেন। আর ভালো পরামর্শ দিবেন। আমার পেজে যদি কোনো সময় হয়তো কোনো কথা কইতে ভুল ত্রুটি হয় কমেন্টে জানিয়ে দেবেন, নিশ্চয় সংশোধন করার চেষ্টা করুন পরবর্তীতে। তো এইভাবে আমরা গরুরে এবং গরুর বাছুরে সকালকার খাদ্য দিলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।